ধর্ম শান্তির ধর্ম। আজকে আমাদের দুঃখ হয় যে যে ধর্মটা এত শান্তির বাণী শুনিয়েছে আজকে সেই ধর্মের নামে মানুষ হত্যা করতে যে আজকে ইসলাম ধর্মকেই আজকে মানুষের কাছে হেয় করছে, কলুষিত করছে। এবং আত্মহনন করা, আত্মহত্যা করা তো মহাপাপ আমাদের ধর্মে। তারপর দেখা যাচ্ছে আত্মহনন করা হচ্ছে, আত্মহনন করার কথা শোনা যায়। কি একজন মানে আত্মহনন করে মানুষ মারতে পারলে নাকি জান্নাতে চলে যাবে, সাথে নাকি আরো ৭০ জন নিয়ে যাবে। তো যারা এই পর্যন্ত করেছে তারা কে কোথায় কোন জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ কি বলতে পারবে? কেউ কি কোনো খবর দিতে পেরেছে? কেউ কোনো মেসেজ পাঠাতে পেরেছে? পারে নাই। তাহলে এই যে বিভ্রান্ত করে মূলত কি করছে? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম, সেই ধর্মের সুনামটা নষ্ট করছে, আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করছে এবং আমাদের মানে মানে মুসলমানদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে মুষ্টিমেয় কিছু লোকের জন্য। তাই আমি আমাদের এই দেশে যারা ধর্ম চর্চা করেন, আমাদের মসজিদের ইমাম, ওলামা, মাশায়েখগণ এবং আমাদের অভিভাবক বৃন্দ, শিক্ষক বৃন্দ, সবাইকে আমি বলবো যে তাদের যার যার নিজেদের ছেলে মেয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে যে যেখানে কাজ করেন, যার যার নিজের কর্মস্থানে কেউ কোথাও কখনো ওই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা নিজেরাই খুঁজে বার করেন এবং তাদেরকে ওই বিপদ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আর বাংলাদেশের জঙ্গিদের কোনো ঠাঁই হবে না। এর জন্য যা যা করণীয় আমরা তা করব। আজকে সব দিক থেকেই বাংলাদেশ যখন একটা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখনই যারা ওই স্বাধীনতা বিরোধী, যারা এদেশের মানুষের কোনো দিন ভালোই চায়নি, তারা একটা না একটা গোলমাল পাকানোর তালেই আছে। একবার 2013, 2014 এবং 2015 যখন শুরু করলো, বাংলাদেশের মানুষই প্রতিহত করেছিল। এখনও সময় হয়েছে যে বাংলাদেশের মানুষই এই জঙ্গিবাদ, সন্ত্রাস এবং এই ধরনের অপকর্ম প্রতিহত করবে। একদিকে সিলেটের জঙ্গি বিরোধী অভিযান, সেই অভিযান চালাচ্ছে, সারাক্ষণ মনিটর করতে হচ্ছে। অপরদিকে শ্রীলঙ্কায় ওয়ান ডে গেম, দুটোই একসাথে দেখতে হচ্ছে আর সারাক্ষণ টেনশন। কাজে আমার অবস্থাটা বুঝতেই পারেন কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একদিকে আনন্দের খবর, আর একদিকে সেই জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান। এটাই আমাদের জীবন, এভাবে আমাদের চলতে হবে। তবে এই জঙ্গিবাদ, সন্ত্রাস আমরা চাই না।